কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেয় নাই। আরে সামনে আমরা এমন একটা সরকার চাই রে যারা কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিবে, তাদেরকে সরকার চাই ৭৩ বার। নারে গাউসিয়া। কাদিয়ানীরা বলবেন কাফের, কাদিয়ানীরা যারা বলেন এটি মনে হয় এই দল মনে হয় কাদিয়ানীরা, কথা বলেন ঠিক কিনা? আরেকটা আইন পাশ করা হোক। এই আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, এরে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বুঝি না, এরে মোমবাতি বুঝি না, একতারা বুঝি না, চেয়ার মার্কা বুঝি না। আমার নবীর শান নিয়া, আজমত নিয়া যারা আঙ্গুল উঠাবে, নবীর মান সম্মানে যারা আঘাত দিবে, জিহ্বা দিয়া আমার নবীর সন্ত্রাস বলে গালি দিবে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে ৭৩ বার। সেই কিনা আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা কি মফিজ পাইছেন নাম করে? এই দেশ মুসলমানের দেশ। আপনার দলের নেত্রীরে কিছু কইলে পুলিশ দিয়া লইয়া যায় ফিডার শুরু করেন। কথা কই না। আমি কোন দল বুঝি না, আমি কোন দল করিও না। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনার নেতার বিরুদ্ধে কথা বললে ফাঁসি দিয়ে দেন, আয় হায় রে আয়না করে লইয়া যান, আপনি নিয়ে ফিডান, আপনি নিয়ে রিমান্ডও দেন। আমার নবীর দাম বেশি না আপনার নেতার দাম বেশি? আপনার নেতা নেত্রী হইতো না, আমার নবী যদি না হইতো। আমি আজকে দাব্যহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, কারা ক্ষমতা আসবা জানি না, ডক্টর ইউনূস সাহেব আপনারে একটা কথা বলে দিতে চাই, সুদ যায় খাইছেন, যায় পাপ করছেন আপনি, এই পাপ যদি মোচন করতে চান, ওরে আপনি সংসদের মধ্যে ক্ষমতাটা ছাড়ার আগে একটা আইন পাশ কইরা যান রে ইউনূস ভাই। আমার নবীরে যারা গালি দিব তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ। এই কথা বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আপনি সুদ মোষ কিস্তি মিস্তি এই দেশ মহিলাগুলো যা লামাইছেন, এই পাপ যদি মোচন করতে চান একটা আইন পাশ করে দেন, আমার নবীরে যারা গালি দিব তার একটাই শাস্তি, তার ফাঁসি। এই কথা বলো ঠিক কিনা? মোটামুটি আপনার আল্লাহ মাপ দিব। কথা কই না? জোরে বলেন ঠিক কিনা?